আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে সুপার সফট সুপার স্পঞ্জি ভ্যানিলা স্পঞ্জ কেক। শুধুমাত্র 2টি ডিম দিয়ে এই কেকটি আমি চুলায় তৈরি করেছি। ভ্যানিলা স্পঞ্জ কেক কিভাবে তৈরি করলে একদম পারফেক্ট স্পঞ্জি হবে এবং কেকটি চুপসে যাবে না, সকল টিপ সহকারে আজকের রেসিপিটি শেয়ার করেছি। আশা করব আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তার জন্য এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এই হাফ কাপ পরিমাণ ময়দা থেকে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আমি সরিয়ে নিচ্ছি। একদম সমান করে নিতে হবে। তারপর এই ময়দার পরিবর্তে এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তারপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, সামান্য পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দেওয়ার ফলে ভ্যানিলা কেকের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার সব কিছুকে খুব ভালো মতন চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতন মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দেব। অপরদিকে একটি বাটির মধ্যে আমি 2টি ডিমের সাদা অংশ নিয়েছি। এর মধ্যে আমি 1/4 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়েছি। তারপর বিটারের মিডিয়াম স্পিডে হালকা একটু ফোম করে নিলাম। যখন এরকম সাদা ফোমিভাব হয়ে আসবে তখন এখানে হাফ কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিয়ে ডিমের ম্যারাংটা তৈরি করব। চিনিটা আমি 3 বারে দিয়ে ডিমের ম্যারাংটা তৈরি করে নিয়েছি। ডিমের ম্যারাংটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার তেল, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমি এখানে রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ মিল্ক ইমালশন। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর অনেক সময় ডিমের গন্ধ থেকে যায়, তাই এই মিল্ক ইমালশনটা দিলে কিন্তু আর সেই গন্ধটা থাকে না এবং কেকের স্বাদটাও কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। আপনাদের হাতের কাছে মিল্ক ইমালশন না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। 30 সেকেন্ডের মতো সব কিছু দিয়ে বিট করে নিলাম। এর থেকে বেশি বিট করলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তারপর শুকনো উপকরণগুলোকে আবারও চেলে মিশিয়ে দিচ্ছি। একবারে না দিয়ে 2-3 বারে দিয়ে শুকনো উপকরণগুলোকে ডিমের ম্যারাঙের সাথে মিশিয়ে নিতে হবে। ডিমের ম্যারাংটা যদি বসে যায় তাহলে কিন্তু কেকটি একদমই পারফেক্ট হবে না। আর ডিমের ম্যারাঙের সাথে ময়দার মিশ্রণটা মিশাতে অবশ্যই কিন্তু আলতো হাতে মিশাতে হবে, নয়তোবা ডিমের ফোমটা একদম নষ্ট হয়ে যাবে। আমার কেকের ব্যাটারটা কিন্তু তৈরি। এখানে আমি 6 ইঞ্চির একটি রাউন্ড শেপের কেক মোল্ড নিয়েছি। তার মধ্যে লেখালেখির কাগজ নয়, এখানে আমি বেকিং পেপার দিয়েছি। বেকিং পেপার দেওয়ার কারণে এখানে কোনো রকম তেল ব্রাশ করিনি। যদি আপনারা লেখালেখির কাগজ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখানে তেল ব্রাশ করে নেবেন নিচের দিক দিয়ে, কখনোই সাইডের দিক দিয়ে তেল ব্রাশ করবেন না। সম্পূর্ণ ব্যাটারটা উঁচু থেকে ঢেলে দিলাম। তারপর একটি সাসলিক কাঠি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা ভেঙে যাবে। হালকা একটু ট্যাপ করে চলে যাবো এটা বেক করার জন্য। কেকটি বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একদম ফ্রি হিট করে নিয়েছি। 10 মিনিট পর চুলা আঁচটাকে একদম লো করে কেক মোল্ডটি বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটা বন্ধ করে দিতে হবে। কেকটিকে আমি বেক করে নিয়েছি 45 মিনিট একদম লো আঁচে। আমার 45 মিনিট লেগেছে, আপনাদের কিন্তু কম বা বেশিও লাগতে পারে। কেকটি হয়ে গেছে। এবার এই কেকটিকে গরম থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে এরকম ক্লিয়ার র্যাপ দিয়ে আমি ঢেকে রেখেছিলাম একদম সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। আপনাদের হাতের কাছে ক্লিয়ার র্যাপ না থাকলে আপনারা এখানে পাতলা সুতি কাপড় দিয়ে কেকটিকে ঢেকে ঠান্ডা করবেন। কোনোভাবেই কিন্তু ফ্যানের বাতাসে ঠান্ডা করবেন না, সেক্ষেত্রে কেকটি কিন্তু ড্রাই হয়ে যাবে। কেকটিকে ডিমোট করে বেকিং পেপারটা উঠিয়ে নিলাম। আপনারা দেখে বুঝতে পারছেন কেকটি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। কেক ঠান্ডা হওয়ার পর এরকম ভিজা ভিজা হয়ে যায় কেকের উপরে, কারণ হচ্ছে এটা চুলায় বেক করার ফলে এরকম ভিজা ভিজা হবে। তাই ক্রিম দিয়ে ডেকোরেশন করলে অবশ্যই এই ভিজা অংশটুকু কেটে ফেলে দিতে হবে। কেকটিকে আমি 4টি স্লাইস করে নিচ্ছি। কেক স্লাইস করার জন্য অবশ্যই ব্রেড নাইফ ব্যবহার করতে হবে। কেকটি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে হয়তোবা দেখিয়ে বুঝতে পারছেন। আমার এই রেসিপিটি যদি সম্পূর্ণ ফলো করেন তাহলে আপনাদের কেকটিও কিন্তু আমার মতো পারফেক্ট হবে। এটি আমার ডেলিভারি দেওয়া কেক ছিল, তাই দ্রুততার সাথে এই কেকটিকে আমার রেডি করতে হয়েছিল, যার ফলে আমি কেকের ডেকোরেশনটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আশা করব আমার আজকের এই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।